হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। বিকালের নাস্তার ঝটপট বাসায় তৈরি করে এই রেসিপিটি আমি বানিয়ে দেব। এটি হলো কোরিয়ান স্পাইসি রামেন, বুলডাক রামেন। এখানে দুটা মশলা আছে, একটা সস আর একটা সিজনিং। আমি প্রথমে একটি হাঁড়ি নিলাম, চুলায় কিছুটা পানি দিয়ে দিলাম, আধা লিটারের মতো পানি দিলাম। দিয়ে আমি সেই রামেনের প্যাকেটের নুডলসটা বের করে আমি পানির ভিতর দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আমার বাসায় গরুর মাংস ছিল, সেটা আমি সেদ্ধ করে আদা রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাংসের স্টকটাও আমি রেখে দিয়েছি। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন সেই স্টকটা দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি 3 প্রকার সবজি নিয়েছি। আমি এখানে 2 প্রকারের ক্যাপসিকাম নিয়েছি এবং গাজর নিয়েছি। সবজিগুলো আমি এক এক করে এখন দিয়ে দিব। সবজিগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিব। এখন আমি সেই সিজনিং প্যাকেটটা দিয়ে দিলাম প্রথমে। পরে আমি সস দিয়ে দিব। আমি অর্ধেকটা সস এখানে দিয়েছি, বাকিটা পরে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, এটা কিন্তু অনেক ঝাল। এখন আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান নিয়ে কিছুটা তেল দিয়েছি। দুটা ডিম আমি এভাবে একটু ভেজে দিব, সেদ্ধ করেও আপনারা দিতে পারেন। কিছুটা লবণ দিয়ে দিলাম উপরে। এখানে আমি 2টা ধনেপাতা গাছ দিয়ে দিলাম। এখানে আপনারা লেটুস পাতাও দিতে পারেন। আমার বাসায় যা ছিল আমি সেই সহজভাবে সেই উপকরণগুলো দিয়েই আমি রামেন নুডলসটা তৈরি করে নিলাম। আমার তৈরি করা হয়ে গেছে। এখন একটু ডেকোরেশন করব। লাস্টে আমি একটু লেবুর রস দিব। লেবুর রসটা স্বাদটা আর অনেক বেড়ে যাবে। একটু ধনেপাতা দিয়ে দিব, ফ্লেভারটা আরও ভালো লাগবে। এখন এই বাকি যে সসটা রেখেছি সেটা আমি একটু উপর থেকে দিয়ে দিলাম। আমার রামেনটা তৈরি হয়ে গেল। এভাবে আপনারা ঝটপট বাসায় বিকালের নাস্তায় রামেন তৈরি করে দিতে পারেন। সবার ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।